স্বপন সিংহ 132 সাগর বিধানসভার প্রার্থী আইএসএফ সিপিআইএম জোট। আমরা আজকের মৃত্যুঞ্জয়নগর বাজার অর্থাৎ DS2 অঞ্চলের হাটসভা এবং হাটসভার শেষে আমাদের সাংবাদিক সম্মেলনে আমরা কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আপনারা জানেন যে সাগরের হসপিটাল খুব ভয়ঙ্কর খারাপ অবস্থা। হসপিটালে চিকিৎসক থাকে না, চিকিৎসা পরিষেবা খুব খারাপ। এটা পরিবর্তন করার প্রয়োজন আছে। আমাদের মহেন্দ্রগঞ্জ হসপিটালে একই অবস্থা, আমাদের স্বাস্থ্যকেন্দ্র কালীবাজার স্বাস্থ্যকেন্দ্র একই পরিস্থিতি, মুড়িগঙ্গা স্বাস্থ্যকেন্দ্র প্রায় বন্ধ হতে বসছে। এগুলোকে নতুন করে চালু করতে হবে। হসপিটাল যদি খারাপ হয় অবস্থা থাকে, হসপিটালে যদি চিকিৎসা না থাকে, সাধারণ মানুষকে প্রতিদিন রেফার করা হচ্ছে। কাকদ্বীপ হসপিটালে বেড পাচ্ছে না, ডায়মন্ড হারবারে বেড পাচ্ছে না। স্বাভাবিক কারণে তারা গিয়ে বেসরকারি হসপিটালে খপ্পরে পড়ছে, লক্ষ লক্ষ টাকা তাদের বিল হচ্ছে। মানুষ হতাশাগ্রস্ত। এই মানুষকে বাঁচাতে হবে, হসপিটালগুলোকে ঠিক করতে হবে। আমরা আইএসএফ এবং আমাদের বামফ্রন্ট জোট গোটা পশ্চিমবাংলায় আমরা লড়াই করছি যৌথভাবে। আইএসএফের বন্ধুরাও আমাদের সঙ্গে লড়াই করছে। এ বাংলা থেকে তৃণমূল বিজেপিকে তাড়াতে হবে। আইএসএফ বন্ধুরা এবং আমরা মিলে এটা আমরা পারবো, আমরা আত্মবিশ্বাসী এবং আমাদের এই লড়াই চলবে। আর যুবসাথী নিয়ে যেটা বলছেন, যুবসাথী একটা রাজনৈতিক গিমিক। কারণ মমতা ব্যানার্জি 26,000 শিক্ষক বাতিল হয়েছে, টেট ঝুলে আছে, এসএসসি নেই, স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা বন্ধ, টেট পরীক্ষা বন্ধ, নতুন করে চাকরি হচ্ছে না, 8,000 বিদ্যালয় বন্ধ, কোনো একটা কলকারখানা নেই। গত 15 বছরে সিঙ্গুর থেকে টাটারা চলে যাওয়ার পরে এ রাজ্যে শিল্পে বন্ধা পরিস্থিতি। তাই মমতা ব্যানার্জি বাধ্য হয়েছে এই ভাতাটাকে দিতে। কিন্তু কতজন পাবে এ নিয়ে আমাদের সন্দেহ আছে। ভাতাটাকে নিয়ে আমরা বিরোধিতা করছি না, কিন্তু এই ভাতাটা কেন 1,500 হবে? এই ভাতাটা কেন 6,000 টাকা হবে না? 6,000 টাকা ন্যূনতম ভাতা দিতে হবে। যতদিন না একটা বেকার ছেলেকে আপনি কাজ দিতে পারছেন, রাষ্ট্রের দায়িত্ব তাকে ভাতা দেওয়া, এটা সাংবিধানিক দায়িত্ব। আমরা যেমন 100 দিনের কাজের ক্ষেত্রে যখন আমরা আইন করি, আইনে বলেছিলাম যদি পঞ্চায়েত বা সরকার 100 দিনের কাজ দিতে না পারে তাহলে তাকে ততদিন ভাতা দিতে হবে। এটা সরকারি আইন, সেই আইন কার্যকরী করতে হবে। এই ভাতাটা 1,500 হবে কেন? এটা ব্যঙ্গ করা হচ্ছে যুব সমাজের ছেলেদের কাছে। এই ভাতাটা আমরা বলেছি ন্যূনতম 6,000। আশা করি আমরা আন্দোলন করছি, যদি আমরা সরকারে যেতে পারি, আমরা শিল্পায়নটা আগে করব, আগে কাজ। ভাতা দিয়ে একটা সমাজ চলতে পারে না। কাজ চাই, কাজের প্রয়োজন, কাজের স্বার্থে বামফ্রন্টকে ফিরিয়ে আনবে।